আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য ষষ্ঠ শ্রেণী বাংলা প্রশ্ন, যেখানে পূর্ণমান 50, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 5। নির্জন হাটের রাত্রি নামে কাকের ডাকি। দেওয়াল চিত্র চর্চার পীঠস্থান বলা হয় মানভূমকে। হুড্রু কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে। পল্লী কবি নামে কে পরিচিত? বাঘজননী ছেলের কাছে লজ্জা পেয়ে তাকে ভোঁদড়ের সঙ্গে তুলনা করেছেন। নিচের প্রশ্নে সঠিক উত্তর দাও। 1 গুণ 4। দেখো কি বলেছি। কবি জসিমউদ্দিনের লেখা 2টি কবিতার বইয়ের নাম লেখো। রাখালি, বালুচর। অগ্রহায়ণ বলতে কি বোঝায়? হায়ন মানে বছর, অগ্রহায়ণ মানে বছরের গোড়া। বসুধরা ব্রত কোন ঋতুতে হয়? গ্রীষ্ম ঋতুতে। কটক কোন নদীর তীরে অবস্থিত? মহানদীর তীরে অবস্থিত। পুরুলিয়া শব্দটি চলিত ভাষায় কি বলা হয়? পুরুল্লা। নিচে যে প্রশ্নগুলি 5টি করতে হবে 2 নাম্বার করে। হাট কবিতায় দিনের বেলায় যে চিত্র বর্ণিত হয়েছে তা সংক্ষেপে নিজের ভাষায় লেখো। বেড়া উৎসবের কথা কোথা থেকে জানা যায়? কোন তিথিতে কৃষিজীবীরা কিভাবে তাদের গৃহসজ্জা করে তা লেখো। আম গাছটি কিভাবে তাদের বাড়ির নিশানা হয়ে উঠেছিল তা লেখো। সবুজ পাতার আসরগুলি, সবুজ পাতার আসর বলতে কি বোঝানো হয়েছে? সে বাড়ির সেই মানুষদের একটি বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল। লেখক কি বুঝিয়েছেন? পরবর্তী পেজ। নিচে যে কোনো 5টি প্রশ্নের উত্তর 2 নাম্বার করে। এই হয়তো সশরীরে বাঁচি ফেরার শেষ সুযোগ। শেষ সুযোগটি কি তা নিজের ভাষায় লেখো। সে কথা বাবাকে বলতে গিয়ে দুজনে বকুনি খায়। কোন কথা এখানে বলতে গিয়ে তারা বকুনি খায়? হেজে বিজবিজকে তার একটি গল্প নিজের ভাষায় লেখো। কবি প্রকৃতির কোন কোন প্রতিনিধিদের কাছ থেকে কেমন সমস্ত চিঠি পেয়েছিলেন বিস্তারিত লেখো। বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি। কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? পিঁপড়ের ভাষাহীন চলের ভঙ্গিটি, বিনিময়ের ভাব বিনিময়ের যে ভঙ্গিটি সেটা কেমন? নিচের প্রশ্নের উত্তর 1 গুণ 3। সার্টিফিকেটে ছাগলের নাম কি ছিল? হেজে বিজবিজ হো হো করে হাসছিল কেন? কাকেশ্বর কুচকুচে কোথায় থাকতো? অবশ্যই দেখবে। নিচের প্রশ্ন 2 গুণ 4। এখানে বলেছে আমাদের যে প্রশ্ন, উপসর্গ কাকে বলে? একটি বাংলা উপসর্গ, একটি বিদেশি উপসর্গের নাম লেখো। উদাহরণ, বিভক্তি অনুসর্গের পার্থক্য লেখো। সমচ্চারিত শব্দগুলি অর্থ লিখে বাক্য রচনা করো। নীড় রয়েছে, নীড় রয়েছে, স্বাক্ষর স্বাক্ষর। পদান্তর করো। পতন, আবরণ। কম বেশি 100টি শব্দ অনুচ্ছেদ রচনা। স্বামী বিবেকানন্দ। তোমার জীবনের লক্ষ্য তোমাদের বিদ্যালয়।